লোডশেডিং এর কারণে চরম দুর্ভোগ নেমে এসেছে সিলেটের জনজীবনে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের লেখাপড়া এবং ব্যবসা বাণিজ্য। জামালপুরের বকশীগঞ্জের চিত্রটাও একই রকম। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমে যাওয়ায় জেলা জুড়ে চলছে তীব্র লোডশেডিং। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এমন অবস্থা বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঘন ঘন লোডশেডিং হচ্ছে বিভাগীয় শহর সিলেটে। এতে ব্যবসা বাণিজ্য, পড়ালেখা থেকে শুরু করে প্রতিটি সেক্টরে পড়ছে নেতিবাচক প্রভাব। স্থানীয়দের অভিযোগ, 24 ঘন্টার মধ্যে মাত্র 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন তারা। টোটাল সারাদিন 4-5 বার আপনার লোডশেডিং, প্রায় ঘন্টা, সোয়া ঘন্টা, 1.5 ঘন্টা, মানে ভোগান্তির শেষ নাই। সিলেটের লোডশেডিংটা খুবই বেশি, মানে আমাদের সহ্য করার বাইরে চলে গেছে। প্রায় 2টা-3টার দিকে 1 ঘন্টা 1.5 ঘন্টা লোডশেডিং এর প্যারা আর সহ্য হচ্ছে না। জামালপুরে বকশীগঞ্জে পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় 70,000। বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রতিদিন 18 থেকে 20 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও মিলছে 6 থেকে 7 মেগাওয়াট। এতে প্রতিদিন 17 থেকে 20 ঘন্টা লোডশেডিং হচ্ছে উপজেলায়। ফলে চরম বিপাকে সব শ্রেণী পেশার মানুষ। অসহনীয় ভোগান্তিতে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীরা। 24 ঘন্টার ভিতরে প্রায় 16, 17, 18 ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছি না। সন্ধ্যার দিকে পড়াশোনা করবে, সেই টাইমে বিদ্যুৎ থাকে না। আর 2 দিন চার্জ করে 1 দিন চালাইতে হয়। এইভাবে তো চলতেছে না আমাদের। 2 একবার দেয়, আধা ঘন্টাও থাকে না। গরমে আমরা হাহাকার হয়ে গেছি। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে যাওয়ায় জেলা জুড়ে চলছে লোডশেডিং। এতে চালকল সহ অন্যান্য কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ যাওয়ার কারণে, গরমের কারণে আমরা ঠিক মতন করতে পারছি না। অতিরিক্ত লোডশেডিং এর কারণে আমরা যখন রান্না বান্না করব তখন কারেন্ট থাকতেছে না। সরবরাহে ঘাটতি থাকায় লোডশেডিং দেওয়ার কথা জানান বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। বরাদ্দ যদি বাড়ে তখন একটু কোনোখানে বেশি পায়, বরাদ্দ বাড়ার সিস্টেমটা হচ্ছে ধরেন কোনো একটা জায়গায় আমাদের তো নেসপসিবল বিদ্যুৎ আছে, কম বেশি 18 মেগাওয়াট হচ্ছে এখন, মানে আমাদের ঠিক করে দিচ্ছে মনে বলা যায়। অবিলম্বে বিদ্যুৎ খাতে বিগত সরকারের আমলে চলা অনিয়ম দুর্নীতি বন্ধ করে সমস্যার সমাধানে আশু পদক্ষেপ নেওয়ার দাবি সাধারণ মানুষের। নাদিরা সুলতানা, RTV।